আমরা যারা টক ফল পছন্দ করি আর এই টক ফলের মধ্যে একটি অন্যতম ফল হলো কামরাঙা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে টবে কামরাঙা গাছের পরিচর্যা, কামরাঙা গাছের বৃদ্ধি, কামরাঙা গাছের সার প্রয়োগ, কামরাঙা গাছের আনুষঙ্গিক সমস্ত পরিচর্যা এবং ফুল থেকে ফল আসার জন্য যে যে পরিচর্যা দরকার সব কিছু নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সমস্ত ধরনের টক ফলের মধ্যে একটি অন্যতম ফল হলো কামরাঙা। যদিও অনেক মিষ্টি প্রজাতির কামরাঙা আছে। এই মুহূর্তে ছাদ বাগানে যে কামরাঙা গাছটি দেখতে পাচ্ছেন, গাছটির বয়স প্রায় 2 থেকে 3 বছর। তবে গাছটির উচ্চতা এবং হাইট অনেক ভালো। এই মুহূর্তে কামরাঙা গাছ অর্থাৎ বর্ষাকালে কামরাঙা গাছের পরিচর্যা করতে গিয়ে আমাদের নানা ধরনের সমস্যা হয়, বা অনেকে দীর্ঘদিন ধরে কামরাঙা গাছের পরিচর্যা করছেন, গাছ বৃদ্ধি হচ্ছে না। প্রথমেই বলি, আপনার গাছকে সঠিকভাবে রোপণ করবেন, সঠিকভাবে খাবার দেবেন। এই খাবারগুলোর মধ্যে অন্যতম থাকবে মিশ্র খাবার। মিশ্র খাবার বলতে কী খাবার বলতে চেয়েছে? নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই ধরনের খাবারগুলো আপনাকে প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর আপনাকে দিতে হবে। এর পাশাপাশি রাসায়নিক খাবার হিসাবে পটাশ, বোরন, ইউরিয়া, ফসফেট, এই ধরনের খাবারগুলো মাঝে মাঝে গাছে প্রয়োগ করতে হবে। তো আসুন সম্পূর্ণ তথ্যটি এবার আপনাকে বলি। প্রথমেই আপনি আপনার ছাদ বাগানে একটি ছোট্ট কামরাঙা গাছ রোপণ করলেন। যেমন গাছ তেমন পাত্রে গাছ রোপণ করবেন। ধীরে ধীরে গাছের সঙ্গে সঙ্গে পাত্রও পরিবর্তন করতে হয়। তবে একটি ছোট গাছের ক্ষেত্রে ছোট পাত্র, বড় গাছের ক্ষেত্রে বড় পাত্র সবচেয়ে ভালো। তো কামরাঙা গাছের জন্য কেমন মাটি দরকার? বেলেযুক্ত দোআঁশ মাটি বা বেলেযুক্ত এঁটেল মাটি, যে কোনো মাটি একত্রে মিক্স করা দরকার। অর্থাৎ কাদা মাটি এবং বালি মাটি একত্রে মিক্স করলে না থাকবে গাছে বেশি জল, না থাকবে গাছ বেশি কাদাটে। অর্থাৎ বেলেযুক্ত দোআঁশ মাটি বা বেলেযুক্ত এঁটেল মাটি, সমস্ত মাটি কিন্তু একত্রে মিশিয়ে তৈরি করতে হবে। প্রয়োজনে আপনি যদি এঁটেল মাটিযুক্ত জায়গাতে থাকেন তাহলে আপনি অবশ্যই সাদা বালি অবশ্যই জয়েন করে নেবেন, বা যদি আপনি বালি মাটিযুক্ত অঞ্চলে থাকেন তাকে একটু কাদা মাটি জয়েন করে পাত্রটি নির্বাচন করবেন। এবারে গাছটি রোপণ করবেন। গাছে রোপণের সময় আপনি যদি খাবার দিতে অভিজ্ঞ হন তাহলে খাবার দেবেন, যদি না দিতে পারেন তাহলে নর্মালি রোপণ করবেন। তারপরে স্টেপ বাই স্টেপ গাছগুলোকে খাবার দেবেন। গাছ রোপণের পরে গাছে যখন কচি পাতা আসবে তখন ভাববেন গাছে বৃদ্ধি হচ্ছে, তখন আপনি খাবার না দিয়ে থাকলে খাবার দেবেন। এবং যারা খাবার দিয়ে গাছ রোপণ করবেন তাদের আর কোনো রকম খাবার দেওয়ার দরকার নেই আগামী 3 মাস পর্যন্ত। এবারে গাছ রোপণ করতে হয়, ধীরে ধীরে গাছ বৃদ্ধি হবে। তবে কামরাঙা গাছের অনেক ধরনের সমস্যা দেখা যায়, যেমন ডাল শুকানো, গাছের বিভিন্ন কীটপতঙ্গর আক্রমণ, ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ, অনেক ধরনের সমস্যা। গাছের বয়স, উচ্চতা, স্বাস্থ্য অনুযায়ী সেই সমস্ত কীটপতঙ্গর ঔষধপত্র প্রয়োগ করতে হয়। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি, গাছে যখন ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন তাহলে গাছের উচ্চতা, বয়স অনুযায়ী অবশ্যই আপনাকে ফাঙ্গিসাইড বা কীটনাশক প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, এই ধরনের ফাঙ্গিসাইড। এবং কীটনাশকের মধ্যে ডাইমাটেড 30%, ইমিডাক্লোপিড, সাইপারমেট্রিন, সোবিক্রন 425 ইসি। এবং জৈব কীটনাশক প্রয়োগ করতে চাইলে কাকা পেস্টিসাইড অবশ্যই প্রয়োগ করতে পারেন। সম্মানীয় দর্শক, এছাড়া গাছে পটাশের চাহিদা পূরণের জন্য আপনি লাল পটাশ, সাদা পটাশ ব্যবহার করতে পারেন রাসায়নিকভাবে, এবং জৈবভাবে ব্যবহার করতে পারেন কলার খোসা, ডিমের খোসা। এগুলো ক্যালসিয়াম এবং পটাশের অনেক উৎস। আপনি পটাশ সোর্স হিসাবে কলার খোসা, পেঁয়াজের খোসা ব্যবহার করতে পারেন। এতে অনেক ভালো কার্যকর ফলাফল পাওয়া যাবে। কারণ ছাদ বাগানে এই কলার খোসা, পেঁয়াজের খোসা জৈব পটাশের কাজ করলেও অত্যন্ত কার্যকরী ভূমিকা গ্রহণ করে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, ছাদ বাগানে ধীরে ধীরে আপনাকে রাসায়নিক খাবারের প্রয়োগ কমিয়ে দিয়ে জৈব খাবারের দিকে মনোনিবেশ করলে গাছ ভালো থাকে। তাই কামরাঙা গাছের ক্ষেত্রেও কিন্তু জৈব খাবারের দিকে আপনি অবশ্যই মনোনিবেশ করবেন। তাই আপনারা যারা অবশ্যই রাসায়নিক খাবার ব্যবহার করেন, আমি আপনাদের রিকোয়েস্ট করব জৈব খাবার ব্যবহার করুন। এছাড়া কামরাঙা গাছের পর্যাপ্ত বয়স হলে, ফুল না আসলে আপনি অবশ্যই এখানে ভালো মানের একটি পিজিআর স্প্রে করতে পারেন। তবে সেটি গাছ 2 বছর হওয়া পর্যন্ত। এই মুহূর্তে আমার ছাদ বাগানের যে কামরাঙা গাছটি দেখতে পাচ্ছেন,
যথেষ্ট বড় এবং যথেষ্ট বার কিন্তু এখানে ফলন ধরেছে। তাই যারা ছাদ বাগানে কামরাঙা গাছের পরিচর্যা জানতে চান এবং পরিচর্যা করতে পারছেন না বলি, তাদেরকে বলি নর্মালি আপনি মাটিতে মিশ্র খাবার দিন, গাছে বিভিন্ন ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ হলে তার ব্যবহার করুন এবং মাঝে মাঝে পটাশ এবং বোরনের ব্যবহার করুন। বোরন একটি মাইক্রোনিউট্রিয়েন্ট, এটি ছাদ বাগানে গাছের জন্য, কোষ তৈরির জন্য, গাছের স্বাস্থ্য ভালোর জন্য গুরুত্বপূর্ণ। তাই এটি ব্যবহার করবেন অবশ্যই প্রতি 15 দিন একবার। এছাড়া জৈবভাবে আপনি সিউইড এক্সট্রাক্ট ব্যবহার করতে পারেন, আরও নানা জৈব উপাদান আছে বিভিন্ন ছাদ বাগানের জন্য, সেগুলো ব্যবহার করতে পারেন। তাই ছাদ বাগানে এই বিভিন্ন ধরনের খাবার ব্যবহার করে আপনার ছাদ বাগানে কামরাঙা গাছটি বড় করে তোলা এবং স্বাস্থ্যবান করে তোলে, ফুল ফল নিয়ে আসাটা কোনো ব্যাপার নাই। তাই এইভাবে পরিচর্যা করে আপনি অনেক অনেক উপকৃত হবেন এবং গাছগুলোকে স্বাস্থ্যবান করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি কামরাঙা গাছের পরিচর্যা নিয়ে আপনার কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্টস করবেন এবং অবশ্যই অবশ্যই আপনার কিছু জানার আগ্রহ থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন, এতে আমি আরও বেশি উপকৃত হব। ধন্যবাদ।